আমি শেখর দে এই নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ব্লগে বেরিয়ে পড়লাম। স্টার্ট করছি শ্রীরামপুর থেকে, হুগলি জেলার শ্রীরামপুর থেকে যাব হাওড়ার দুই একটা জায়গা দেখতে। প্রথমেই যাব আমরা হাওড়ার মুন্সিরহাট। মুন্সিরহাটে একটা লোকনাথ বাবার সুন্দর মন্দির রয়েছে, ওটা আপনাদের প্রথমে দেখাবো। এরপরে মুন্সিরহাট থেকে চলে যাব আমতাতে। আমতায় শক্তিপীঠ মেলাইচণ্ডী মন্দির দেখব। এবার আমতার পাশাপাশি কিছু গ্রামের ন্যাচারাল বিউটি আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ব্লগটা খুব ভালো হতে চলেছে, ব্লগটা পুরো দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন মন্দির থাকবে, আরও প্রাকৃতিক সৌন্দর্য থাকবে। ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই ভালো ভালো ভ্রমণ ভিডিওর সন্ধান পাওয়ার জন্য। তাহলে এখন বেরিয়ে পড়ছি আমরা। আমাদের গাড়ি প্রস্তুত হয়ে গেছে। শ্রীরামপুর থেকে যাব, প্রথমে যাব আমরা মুন্সিরহাট। মোটামুটি 35-40 কিলোমিটারের মতো রাস্তা। তা আপনারা সঙ্গে থাকুন, এনজয় করুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ এই ভিডিওটা। যাত্রা শুরু করে দিলাম আমরা। মোটামুটি ঘন্টাখানেকের পথ মুন্সিরহাট। রাস্তা ক্লিয়ার থাকলে দিল্লি রোড দিয়ে আমরা যাব। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। প্রথমে আমরা চললাম তাহলে লোকনাথ বাবা মন্দির দেখতে। চলে এলাম মুন্সিরহাট লোকনাথ বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। গেটে পৌঁছে গেছি। শ্রীরামপুর থেকে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে গেলাম। তো আমরা এখন আস্তে আস্তে এই মন্দিরে প্রবেশ করব। এই মন্দির সংক্রান্ত সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে দেব, জায়গাটা দেখাবো, ভেতরে যতটা ছবি তুলতে দেয় ততটা পর্যন্ত দেখাবো। এখানে ভোগের ব্যবস্থা আছে, ভোগ প্রসাদ কীভাবে পাবেন, কিভাবে এই মুন্সিরহাট লোকনাথ বাবা মন্দিরে আপনারা আসবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর ভিডিও একটু বড় হয়ে যাবে, কারণ আমরা 2-3টে জায়গা দেখব, তাহলে 2-3টে পর্বে হতে পারে। আপনারা সমস্ত পর্বগুলোই আপনারা দেখবেন, তাহলে অনেক কিছু ভালো ভালো জায়গার সন্ধান পাবেন। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো, এই মন্দিরটা দেখব এবং আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ভিতরে অসাধারণ ল্যান্ডস্কেপ, বিরাট বড় জায়গা এবং সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি এবং আপনাদেরকে সমস্তগুলো দেখাই। এই মন্দির দর্শনের যে সময়সূচি সেটা এখানে দেওয়া রয়েছে, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে মোবাইল ফোন ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ আছে। এখন দেখা যাক কতদূর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারি। অসাধারণ একটা শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ প্রকৃতির মধ্যে এই লোকনাথ বাবার মন্দিরটা। আপনারা জানেন যে চাকলাধাম যেখানে জন্মস্থান, সেখানে একটা বড় মন্দির রয়েছে। তো এর এলাকাটা আরও বড়, যদি মন্দির অতটা বড় নয়। পরিবেশটা খুবই সুন্দর। এখানে ভোগ গ্রহণের জন্য 100 টাকা মূল্য, 11টার মধ্যে কুপন দিতে হবে। আর এখানকার ওয়েবসাইটটা দেওয়া আছে এবং ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনারা যদি আসেন ভোগের জন্য যোগাযোগ করে নিতে পারেন। এখন 12টা বেজে গেল, আমরা ভোগটা পাই কিনা দেখি। এখানে তো লেখা আছে 11টা, জানি না ভোগ প্রসাদ আমরা পাবো কিনা।
আপনারা কিভাবে আসবেন এই মুন্সিরহাট লোকনাথ বাবা মন্দির দেখতে? হাওড়া আমতা লাইনে ট্রেনে চলে আসুন মুন্সিরহাট পিএইচ স্টেশন। মুন্সিরহাট স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হলো এই লোকনাথ বাবা মন্দির। অটো বা টোটো পেয়ে যাবেন এই লোকনাথ বাবা মন্দির আসার জন্য। কলকাতা থেকে সরাসরি যদি এই মুন্সিরহাট লোকনাথ বাবা মন্দির আসেন তাহলে চলে আসুন গাড়িতে। মাত্র 38 কিলোমিটার দূরে অবস্থিত এই লোকনাথ বাবা মন্দির। ঘণ্টাখানেক সময়ে পৌঁছে যাবেন কলকাতা থেকে এই মুন্সিরহাট লোকনাথ বাবা মন্দির। এবার আমাদের দ্বিতীয় স্পট আমতা মেলাইচণ্ডী মন্দির। এবার আমরা মুন্সিরহাট থেকে এবার ডান দিকে টার্ন নেবো, আমতা রোড ধরবো। হচ্ছে আমতা রোডে উঠে পড়লাম আমরা। এখান থেকে 13 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের মেলাইচণ্ডী মন্দির, দ্বিতীয় স্পট। মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে। আমতা এলে যদি দুপুরের খাওয়া দাওয়া করতে চান তাহলে চলে আসবেন বাস স্ট্যান্ডের কাছে মেজদার হোটেলে। মেজদার হোটেলে খাওয়া দাওয়াটা খুবই ভালো। আমতা চাঁদনিতে আমরা একটু টিফিনে দুপুরবেলা একটু লাঞ্চটা সেরে নেব সিটিসি বাস স্ট্যান্ডের কাছে। আমতা বাস স্ট্যান্ডের কাছে মেজদার হোটেল। স্ন্যাক্সও পাওয়া যাবে, ভাতও পাওয়া যাবে দুপুরে। আমরা লাঞ্চটা সেরে তারপরে যাব মেলাইচণ্ডী মন্দির দেখতে। এই মেজদার হোটেলের রান্নাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টেস্টফুল। ভেজ মিল থালি হলো 50 টাকা, ডিম ভাত 60 টাকা ও মাছ ভাত হচ্ছে 80 টাকা। দুপুরের লাঞ্চটা সেরে নিলাম মেজদার হোটেলে। সেরে নিয়ে এবারে চলে যাচ্ছি, এবারে চলছি মেলাইচণ্ডী মন্দির দেখবার জন্য। একটা টোটো করে নিলাম 5 জনে। বাস স্ট্যান্ডের কাছেই হোটেল। এখান থেকে মেলাইচণ্ডী মন্দির খুবই কাছে। আপনারা যদি 4 চাকাতে আসেন তাহলে কিন্তু মেলাইচণ্ডীর মন্দিরে গাড়ি ঢুকবে না। আপনাদের গাড়ি বাস স্ট্যান্ডের আশেপাশে পার্কিং করতে হবে, করে একটা টোটো নিয়ে যেতে হবে মন্দিরের সামনে। তো সেটাই আমরা করছি। এখান থেকে মিনিট 5 আমরা পৌঁছে যাব মেলাইচণ্ডী মন্দিরে। সরু সরু গলি দিয়ে রাস্তা, অনেক পুরনো শহর এই আমতা। বাড়ি ঘরগুলো সব অনেক আগেকার, তখন চওড়া চওড়া রাস্তা ছিল না, তাই জন্য সেই জন্য এখান থেকে টোটো ছাড়া আর কোনো রাস্তা নেই। চলে এলাম আমতার মা মেলাইচণ্ডী মন্দিরের সামনে। খুব প্রাচীন মন্দির এটা, মোটামুটি 150 বছরের পুরনো হবে। কলকাতার একজন ব্যবসায়ী এই মন্দিরটা রিনোভেট করেছিল 1950 সালে, তারও আগে প্রাচীন মন্দির। তো এই মেলাইচণ্ডী মাতা হচ্ছে 51 পীঠের এক পীঠ, অর্থাৎ শক্তিপীঠ। তো আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে মা মেলাইচণ্ডীকে দর্শন করব, আপনাদেরও দেখাবো এই আমতার ইতিহাস এবং মেলাইচণ্ডী মন্দিরের ইতিহাস আপনাদের বলতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন আমতার মা মেলাইচণ্ডী মন্দির। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি প্রধান ফটক দিয়ে মা মেলাইচণ্ডী মন্দিরের প্রাঙ্গণে। ঢুকেই সামনে নজরে পড়ল বিশালাকার নাট মন্দির। এই নাট মন্দিরে বসে ভক্তরা বিশ্রাম করতে পারেন, নাম গান ভজন ইত্যাদি করতে পারেন। আর ডান দিকে রয়েছে দুর্গেশ্বর শিবের মন্দির। চণ্ডী বা কালী মায়ের মন্দিরের কাছে শিবের মন্দির অবশ্যই থাকবে, এখানেও তার ব্যতিক্রম নয়। বর্তমানের এই মা চণ্ডীর মন্দিরটি নির্মাণ করেছিলেন কলকাতার হাটখোলার নুনের ব্যবসায়ী
শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত 1950 সালে। মা মেলাইচণ্ডীর মন্দিরে এলে এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। কুপন কাটতে হবে সকাল 8টা থেকে 10টা 30-এর মধ্যে। যোগাযোগ করতে হবে বিশ্বনাথ সর্কেলের সঙ্গে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। ভোগের মূল্য হলো 70 টাকা। এই হলো মন্দিরের মেন তোরণের উপরে নহবতখানা। যে কোনো অনুষ্ঠানের সময় এখানে বাদ্যযন্ত্র বাজানোর একটা ব্যবস্থা রয়েছে, আর তার নিচে রয়েছে একটি মঞ্চ। এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। মন্দির কমপ্লেক্সের প্রাচীরের গায়ে খোদাই করা রয়েছে নানান পৌরাণিক কাহিনীর চিত্রকলা। নারায়ণের 10 অবতার, পার্বতীর শিব উপাসনা, জয়ন্তী গ্রামে দামোদরের চরে উঠে আসা মা চণ্ডী কিভাবে কুমিরের পিঠে চেপে এই স্থানে এসেছিলেন তার দৃশ্য, কুরুক্ষেত্রে যুদ্ধের কৃষ্ণের বিশ্বরূপ দর্শন, শৈশবে শ্রীকৃষ্ণের ননিচুরি, নবজাতক শ্রীকৃষ্ণকে নিয়ে পিতা বাসুদেবের যমুনা নদী পারাপারের দৃশ্য। এই সব দৃশ্য বিভিন্ন রঙে সুন্দরভাবে চিত্রিত রয়েছে এই দেওয়ালের গায়ে। এবার আমরা আস্তে আস্তে মা চণ্ডীর মূল মন্দিরে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করলাম। মায়ের পাথরের এই সুন্দর মূর্তিটি দেখে সত্যি মোহিত হয়ে গেলাম। অসাধারণ মূর্তি। শুনে নিলাম এখানকার এক বয়স্ক মহিলার কাছ থেকে মন্দিরের ইতিহাসের কিছু কথা। আচ্ছা, এর ইতিহাসটা একটু বলবেন ম্যাডাম? জানেন না? না, খুব একটা জানি, যেটুকু জানেন বলুন না একটু। কি বলবো বলুন তো? মা এলেন কিভাবে? মা কিন্তু এসে উঠেছেন জয়ন্তীতে। জয়ন্তী বলে একটা গ্রাম আছে। গ্রাম এখান থেকে কত দূর জয়ন্তী গ্রাম? আচ্ছা আচ্ছা, সেখানে কিছু নেই। আচ্ছা আচ্ছা, আগে করে ঘরটা ছিল, আপনার কিছু নেই, আমরা দেখি। আচ্ছা আচ্ছা, সেখানে দামোদরের চড়াতে জয়ন্তী বলে একটা জায়গা ছিল, সেখানটায় উঠেছে চড়াতে, মানে নদীর জলে না, মাঝখানে একটুখানি জমি, মাঝখানের জমি, কচ্ছপের একটা। আচ্ছা, কচ্ছপের মতো আছে, জমিটা আছে। আচ্ছা, আর সেখানে কিছু নেই। আর আপনার এই ওখান থেকে মা এসেছিল সাহাপাড়াতে। কেননা সাহাপাড়াতে মন্দির ছিল না, ওই খড়ের চালাতে। আমরাও দেখেছি। এখন মন্দির হয়েছে, এখন মন্দির। তারপরে এখানে আনা হলো কিভাবে? এখানে কি করে আনা হলো? ছবিতে পুজো, ওই কলকাতা হাটতলার কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, ওনারা কৃষ্ণচন্দ্র কি জানো টাইটেল? না, কৃষ্ণচন্দ্র দত্তই বোধহয় হবে। ওনারা এই মন্দিরটা 1950 সালে বলছে উনি করে দিয়ে, ওনারা সব করেছিল। আর না, শুধু মন্দিরটা, এইরকম মন্দির না, এগুলো পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি একটা ঠাকুরের। দেবী মেলাইচণ্ডীর মূর্তিটি ব্যাসাল্ট পাথরের তৈরি। এটি 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে, অর্থাৎ পাল যুগে তৈরি। মূল মন্দিরের ডাইনে একটু পিছন দিকে রয়েছে রামকৃষ্ণের মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে বিবেকানন্দ, রামকৃষ্ণ ও সারদা মায়ের শ্বেত পাথরের মূর্তি। মন্দিরের পিছনে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, ভোগ খাওয়ানো চলছে। ইতিমধ্যেই আমি স্ক্রিনে ভোগ খাওয়ার জন্য যোগাযোগের নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা এখানে এসে ভোগ খেতে চাইলে আগে ভাগে ফোন করে বুক করে নেবেন।
মন্দিরটি 25 বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত। প্রতি বছর এপ্রিল মে মাসে বৈশাখী পূর্ণিমায় মহা উৎসব হয়। এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুর্গাপূজা ও মাঘী পূর্ণিমায় এবং দোলে এখানে উৎসব হয়। এবার বলি কি করে আসবেন এই মেলাইচণ্ডী মন্দির দেখতে। হাওড়া আমতা রুটে হাওড়া থেকে ট্রেনে আসতে হবে আমতা স্টেশনে। আমতা স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে চলে আসুন মাত্র 1.5 কিলোমিটার দূরে এই মেলাইচণ্ডী মন্দিরে। বাসে আসতে হবে আমতা বাস স্ট্যান্ডে, সেখান থেকে মাত্র 500 মিটার দূরে এই মন্দির। অসাধারণ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে এই মা মেলাইচণ্ডী মন্দিরে একদিনের ছুটিতে এসে সারাদিন ঘুরে চলে যান। আশা করি খুবই ভালো লাগবে। এরপর হাওড়া ভ্রমণ দ্বিতীয় পর্বে দেখুন জয়পুর গ্রামের ঐতিহ্যপূর্ণ বিভিন্ন ভ্রমণ স্থান। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।